লাগছে না, 2 দিন ধরে রুমের মধ্যে আটকে রয়েছি। কেন, কি হয়েছে? 2 দিন ধরে হাগা হচ্ছে না ভালো করে? প্রকৃতি যে এতটা সুন্দর হয় তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। দেখাও। আমাদেরকে প্রকৃতি দেখাতে হবে না দিদি, কারণ আমরা গ্রামে থাকি। বাড়ির পেছনেই বড় বাঁশ বাগান, ওখানে গেলেই মন শান্তি। ঠিক বলেছো। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, আর এখন আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগে যাচ্ছি। এই গান মারিছে, এটা কেমন ড্রেস? কেমন জাদু জাদু লাগছে না? হ্যাঁ, এই জাদু মালটাকে নিয়ে যাও, মারা ভুল করে পৃথিবীতে চলে এসছে। তুই পন মারাগা। তো কি গো মারা, কেমন আছেন সবাই? আবার একবার চলে এলাম তোমাদের কাছে আমাদের সস্তার দুজন ভ্লগারকে নিয়ে। আশা করি মালগুলোকে চিনতে তোমাদের একটু অসুবিধা হয়নি। তবে একবার পরিচয় করে দিই ভিডিওর লেন্থ বাড়ানোর জন্য। ইনি হলেন দুষ্টু বিশ্বাস। আগে মারা রাস্তা রাস্তায় গান নাচিয়ে ব্যবসা করতেন, এখন বাড়িতেই মারা শাড়ির ব্যবসা খুলেছেন। क्या बात है सर, क्या बात है सर। আর ইনি হলেন টিয়াদি, ন্যাকামি দেখতে মানে পিএইচডি করা। একটু কিছু হলেই মানে নাকে মুখে গাড়ে সব জায়গা থেকেই জল বেরিয়ে আসে। কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি, ভিডিওটা পুরোটা দেখো, বুঝতেই পারবে। তাহলে চলো আর বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করে যাক। চল 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 চল। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বড় বেশি না আমাকে ভাগ, আজকে ভিডিওটা শুরু করে যাক। লেটস গেট এন্ড স্টার্ট। আমাদেরকে তাকিয়ে কি দেখছে? ও কিছু ভাবছে না দিদি, ওটা হচ্ছে এঁড়া গাধা। আর ওর সামনে বসে আছে একটা মেয়ে গাধা। তাই ও ভাবছে মালটাকে কিভাবে পটাবে। এটা আবার কেমন শান, মানে কিছুই তো ভেজলো না। এর থেকে তো কাকপক্ষের মানে অনেক ভালো, কমসে কম তাদের গোটা শরীর তো ভেজে। আর তোর তো মানে মাথায় জলই ওঠেনি, তাহলে পুণ্যটা মানে হলো কিভাবে? আমিও জানি না বাল। আদৌ ওরা পুণ্য করতে গেছে তো নাকি পদ মারাতে? এখন আমরা হরিদ্বার গঙ্গায় স্নান করতে যাব, আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি, টিয়াদি আর আমি। আর দুষ্টুকে দেখো, আজকে আমি চোখটা এঁকে দিয়েছি, ও কখনো চোখ হ্যাঁ, আমাকে একটু সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে বলো? ভগবানের দর্শনে গেছে, সেখানে গিয়ে মানে নেকামো আরম্ভ করে দিয়েছে। বলছি দিদি, হাতে আর গলায় রুদ্রেকের মালা ঝুলিয়ে নিজেকে কি মা পার্বতী মনে করছো নাকি? হ্যাঁ, যেমন গলায় তুলসীর মালা নিলে সতী হওয়া যায় না, ঠিক তেমন রুদ্রেকের মালা চারিদিকে ঝুলে নিলে মা পার্বতী হওয়া যায় না। ঠিক বলেছো। আমি আগেও বলেছি যে আমি যা বলি সব ঠিকই বলি বলা, শুধু একটু শুদ্ধ ভাষায় গাল দিয়ে বলে তোমরা আমাকে ভুল বলছো। আমি আর দুষ্টু কি তুই বোন? তোরা ভাই কি বোন সেটা আমাদের জানার দরকার নেই, তোরা আগে বল স্নান করতে যাওয়ার আগে এতটা মেকআপ কে করে বানা? মানে দেখে মনে হচ্ছে না গঙ্গায় স্নান করতে না পাত্রপক্ষ দেখতে যাচ্ছে দুজনে বিয়ের জন্য। গ্রামের মেয়ে হয়ে আমি যে প্লেন চড়বো এটা আমার স্বপ্ন ছিল, আগেও অনেকবার আমার বর চড়েছে। কথাই আছে না, যার যোগ্যতা যত কম তার অঙ্কর বানা ঠিক ততটাই বেশি। মানুষ তার যোগ্যতা থেকে যখন বেশি কিছু পেয়ে যায় তখন মানে এমন ভাবছোটাই যেন মানুষ সেই জিনিসটা শুধু তার কাছে ছাড়া আর কারোর কাছেই নেই। যেমন তুই এমন নাটক শোনাস যেন মনে হয় মানে গোটা বিশ্বের মধ্যে তোরা একলাই মানে বড়। ঠিক বলেছো। একটা মেয়ে যতই টাকা ইনকাম করুক না কেন, নিজের সংসারে কাজ কিন্তু নিজেকেই করতে হয়। অনেকে আবার নিজের বাড়ির সংসারে কাজ করতে লজ্জা পায়, কিন্তু আমার কিন্তু নিজের সংসারে কাজ নিজে হাতে করতে বেশি ভালো লাগে। ভালো লাগে, শুধু ভিডিও বানানোর জন্য এই কাজগুলো করিস, নাহলে তো মানে কোনো কাজেই হাত দিস না। জানেন নাকি বাড়া? বলেন কি? 11 ঘন্টা ধরে হাঁটছি। এই দেখো এখনো কত 2.5 কিলোমিটার, 2.5। এখনো 1.5-2 ঘন্টা লাগবে। গান মারিছে মানে দিদি নাকি 11 ঘন্টা ধরে হাঁটছে। বলছি দিদি, মানুষ 11 ঘন্টা ধরে হাঁটলে স্বর্গে পৌঁছে যেত এতক্ষণে, তা তুমি মানে এত কোথায় হাঁটছো যে এখনো কেদারনাথ পৌঁছতে পারোনি? শুনেছি নাকি বরের পা ধোয়া জল খেলে নাকি তার সাথে 7 জন্ম থাকা যায়। এটা কি সত্যি? তোমরা একটু কমেন্টে জানিও তো। ক্যামেরার সামনে এলে এদের ভক্তি এতটাই বেড়ে যায় যে স্বয়ং ভগবানও ভাবে যে পৃথিবীতে যদি ক্যামেরা নামের কোনো জিনিসই না থাকতো তাহলে হয়তো মানে তাকে সারা জীবন না খেয়ে থাকতে হতো। ভাগ্যেস মানে ক্যামেরা নামের কোনো জিনিস পৃথিবীতে ছিল, তাই ভগবান দিনে 2 বেলা টাইম মতো খেতে পাচ্ছে। ঠিক বলেছো। আর তাছাড়া দিদি বলছে সামনে যে গান্ডুটা দাঁড়িয়ে আছে ওর এখনো মানে এতটা যোগ্যতা হয়নি যে ওর পায়ে দুধ ঢেলে সেই দুধ খেতে হবে। গরুকে আমরা গোমাতা বলে পূজা করি, আর সেই গরুর দুধ তুমি এই পাটার পায়ে ঢেলে স্বয়ং গোমাতাকে অপমান করছো। এতে তোমাদের পুণ্য তো দূরে থাক, পাওয়ারও বেড়ে যাবে ভাড়া।
তাই দিদি এসব পাপপুণ্যি বাদ দিয়ে আগে যেমন রাস্তা রাস্তায় গাঁড় তোলাতে এখন আমার সে রাস্তা রাস্তায় গাঁড় তোলাও, ইনকাম ভালো হবে। হ্যাঁ এই তো বড়া খুব ভালো মেয়ে, কথা শুনেছে। এইভাবে বড়া এগিয়ে যাও, তোমার পাশে আছি। তো তোমরা তো সবাই জানো দুদিন পরে আমার বিয়ে, তার জন্য ইচ্ছা মাকে আমি একটা জামা দিয়েছি যেটা আমার বিয়েতে পরবে। গাঁড় মারিছে বানা বিয়ে মানে এদের মানে কবার করে বিয়ে করতে হয় জানি না। এরা মানে বিয়েটাকে এটা কন্টেন্ট হিসেবে বেছে নিয়েছে। যখনই মানে চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে তখনই এরা বিয়ে করে নেবে। দুদিন পরে ছেলের বিয়ে দিবে তখনও মানে বিয়ে করে নেবে। বলছি দিদি ছেলের যখন বিয়ে দেবে ওর ফুলসজ্জার সময় ওর সাথে বলো তুমিও ফুলসজ্জা করে নিও। बात तो सही है। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।